আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে ছোলা আলুর দম মিলাই একটা ভুনা করবো। বাচ্চারা খাবার দাবার খায় না তো, ভাবতেছি কি দিব, কি খাবে ওরা, চিন্তা করে খাইছি না। এখন দেখি ছোলা আছে, তাই আলুটা এখন খুব সস্তা। তাই চিন্তা করলাম যে আলু দিয়ে বেশি করে একটু আলু দিয়ে ছোলা দিয়ে ভুনা করে দিই, বিকালে খাবে না। সাথে দিয়ে দিলাম এক টুকরা তেজপাতা, এক টুকরা এলাচি, এক টুকরা দারচিনি। কারণ দিলে পরে একটু গোস রান্না করলে যেরকম একটা সেন্ট আসে ওরকম একটা সেন্ট আসবে, খাইতে ভালোই লাগে। এইভাবে করে খেয়ে দেখেন, আলুর দম করে বা ছোলা দিয়ে বেশি করে আলু দিয়ে এইভাবে করে তৈরি করে খেয়ে দেখেন, খুব স্বাদ লাগে। আর বিকালে সুন্দর একটা নাস্তা হয়ে যায় বাচ্চাদের জন্য। প্রতিদিন এক খাবার খেতে চায় না, যেমন কালকে বিকালে একটা নাস্তা বানিয়ে দিচ্ছি, আজকেও বিকালে হয়তো মেশিনে বসবো। ফলসের একটা 3 পিস কেটে রাখছি, আর একটা হাতে আছে বানাইতেছি, এটাও ফলসের। তাই কি দেখা যায় বিকালে নাস্তা বানাইতে এলে ওই কাজটা আর কি হয় না। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিব স্বাদ মতো লবণ, দিব একটু হলুদ, সুন্দর করে মশলাটা কষাইয়া মরিচ দিব না, যেহেতু হলুদটা আর দিয়ে দিই কালারের জন্য। দিয়ে দিব একটা টমেটো ফ্রাইটা, টমেটো দিলে দেওয়া যায় একটু মশলাটা বার কতো। আমার বাচ্চারা এই খাইতে বেশি ভালোবাসি। দিয়ে দিব একটু টমেটো, সাথে দিয়ে দিব এই যে আলু সেদ্ধ করে কেটে রেখেছি গোট গোট করে আলু। সাথে দিয়ে দেবো যে ছোলা, দেবো না করে খেয়ে দেখুন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক স্বাদ লাগে। দিয়ে দিব একটু জিরার খাচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, এই খাবারটা খেয়ে দেখছেন, আসলে কিন্তু স্বাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী।